আজকে আমি আপনাদের সাথে একটি সহজ রেসিপি শেয়ার করব আলু পটলের তরকারি। আমি এইটা চিংড়ি দিয়ে করেছি। এটা খেতে খুবই মজা। একটু ভিন্ন রকম করে করেছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমে আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়েছি। এবার আমি মাঝারি সাইজের কিছু চিংড়ি সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে এবার আমি তেলে দিয়ে দিব। এবার চিংড়িগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। চিংড়ি আসলে বেশি রান্না করতে হয় না, বেশি রান্না করলে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়, তাই অল্প করে একটু ভেজে আমি মাছগুলো তুলে নিব। এবার আমি মাছ তুলে নেওয়ার পরে এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করব, সবজিগুলোও আমি একইভাবে চিংড়ির মতো ভেজে নিব। আমি আলু আর পটল একটু গোল গোল করে কেটেছি, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানেও আমি একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলু পটলগুলোকেও আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। যখন একটু লালচে লালচে কালার হবে তখনই আমি সবজিগুলো উঠিয়ে নিব। ভিউয়ার্স, চাইলে আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে কিছু কিছু রান্নায় সরিষার তেল দিলে রান্নাটা খেতে একটু ভিন্ন রকম হয়। আমি এ ধরনের রান্নাগুলোতে সরিষার তেল ব্যবহার করি, তাই আমি সরিষার তেল দিয়ে দেখাচ্ছি। এবার সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি তুলে রাখলাম। ওই একই কড়াইতে আমি আর একটু সামান্য সরিষার তেল দিয়ে দুটো তেজপাতা আর একটা দারচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি। এই গরম মশলাটা দিলে এই তরকারি থেকে একটা আলাদা ফ্লেভার আসে, এ কারণেই আমি দিয়েছি। সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও আমি ভালোভাবে একটু ভেজে নিলাম। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা আর রসুন বাটা হাফ চা চামচ করে দিলাম আর লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এবার সব কিছু মশলা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আর চিংড়ি, সেগুলো আমি দিয়ে এবার আরেকটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমার প্রায় কিন্তু রান্না অনেকখানি হয়ে গিয়েছে, কারণ আমি এটাকে আগে ভেজে রেখেছিলাম। দেখুন ভিউয়ার্স, কাছের থেকে কতটা ভালো লাগছে দেখতে। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে এবার সবজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এটা রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে এবার এটা আমি নামিয়ে রাখব। তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে চিংড়ির তরকারি।